ইরশাদ করেছেন, যদি কোনো সন্তান আব্বা আম্মার কদমে চুমু খায়, কদম বুসি করে যদি চুমু দিয়ে দেয়, আমার নবীজি বলেছেন ওই সন্তান আব্বা আম্মার কদমে চুমু দেয় নাই, সে যেন আল্লাহ পাকের জান্নাতি চৌকাটের মধ্যে চুমু দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় ছেলেবেলারা দিতে লজ্জা পায়, কি ঠিক কিনা? কথা কেন কেন আব্বা আম্মাকে সালাম দিতে লজ্জা পায়। কদম বুসি তো দূরের কথা, বর্তমানে কিছুটা কদম বুসি আছে, শাশুড়ি আর শ্বশুরের কদম বুসি জামাইরা করে, করে না? তাও যদি বউ সুন্দরী হয়, যদি ভালো লাগে তাইলে, নাইলে না। মোহাব্বত ওখান থেকে শুরু। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। কি ভাই, দরুদ শরীফের সাথে কি কোনো দুশ্মনী আছে? জোরে বলেন। দরুদ কার শানে পড়ি? নবীর শানে। কার শানে? নবীর শানে। দরুদ হচ্ছে এমন একটি আমল, যে আমলটি অন্য একটা আমলটাকে মাধ্যম হইয়া কবুল করাইয়া নেয়। বলেন না সুবহানাল্লাহ। অনেক জায়গায় যদি আপনি জজ কোর্টে যান অথবা ব্যারিস্টারের সাথে যদি সাক্ষাৎ করতে যান, তার মাধ্যম লাগে না একজন? হ্যাঁ, পিএস যদি থাকে, সহকারী একজন থাকলে মাধ্যম হলে সুবিধা হয় দেখা করতে স্যারের সাথে, বা ওই কাজটা করাই আনা যায়। তো দরুদ হচ্ছে এমন একটা আমল, অন্য আমলটাকে এই দরুদ শরীফ মাধ্যম হইয়া তারপর আল্লাহর দরবারে কবুল করায় নেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আবার অন্যত্র বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে তোমরা যতই নেকির মজলিস কায়েম করো না কেন, ভালো ভালো কাজ, সওয়াবের কাজ করো না কেন, আল্লাহ পাকের আরশে আজিমে ততক্ষণ পর্যন্ত যায় না, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না পর্যন্ত ওই আমলের মধ্যে, ওই আমলের ভিতরে আমি নবীর শানে দরুদ শরীফ পড়া না হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ সারা রাত শুনবেন, সব ঠিক আছে, কিন্তু দরুদ পড়বেন নাই, ওয়াজ শুনে লাভ নাই, আল্লাহর কাছে পৌঁছাবে
না আমল যা করবেন কোনোটাই আল্লাহর কাছে যাবে না যদি দরুদ শরীফ না পড়েন। কিন্তু আমি লক্ষ্য করলাম যে দরুদের ক্ষেত্রে খুব উদাসীন আমরা। ও ভাই, দরুদ শরীফ পড়া হচ্ছে নামাজ রোজার চাইতেও শক্তিশালী ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়ি আলাইহি আলান নাবিয়্যি, নবীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নামাজ আমাদের জন্য ফরজ, কি ঠিক কিনা? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? ফরজ করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ করেছেন। কিন্তু এই নামাজ আল্লাহ পড়েন না, ফেরেশতারাও, কথা বলেন, ফেরেশতারাও পড়ে না। পবিত্র মাহে রমজানের রোজাগুলি আমাদের জন্য ফরজ। এই রোজা আল্লাহ রাখেন না, ফেরেশতারাও রাখে না। কিন্তু দরুদ এমন একটা আমল, যে আমলটা আল্লাহ নবীর সাথে সব ফেরেশতাদেরকে নিয়ে করে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে দুনিয়ার ঈমানদারেরা, সল্লু, তোমরাও দরুদ শরীফ পড়ো আলাইহি, ওই নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীজিকে সম্মানের সাথে, আদবের সাথে, তাজিমের সাথে, মোহাব্বতের সাথে বেশি বেশি সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাহলে একটু নাজিমাইয়া উঁচু আওয়াজে মদিনার দিকে খেয়াল করে করে, রসুলের কথা স্মরণ করে করে, রসুলের দিদার ও শাফাতের আশা একটু জোরে জোরে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। একটু জবান ছেড়ে দিয়ে মালিককে আমরা একটু ডাকি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মওয়াতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বাজার? কেনই বা খুশি হবেন না? এটি তো জান্নাতের বাগান। কিসের বাগান? আপনার আমার কথা নয় তো, আল্লাহ রসুলের পবিত্র নূরের জবানে ঘোষিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে মজলিসে দ্বীনি ইলম চর্চা করানো হয়, কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করা হয়, রসুলের শানে
দরুদ ও সালাম পড়া হয়, ওই মজলিসটি দুনিয়ার কোনো সাধারণ মজলিস থাকে না, সাথে সাথে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কাজী আরেকটি বিষয় হচ্ছে, আপনি আমি যতটুকু খুশি হয়েছি তার চাইতে অত্র এলাকার মুর্দেগণ কবরবাসী খুবই খুশি, কি ঠিক কিনা? এটা আমরা বুঝি না ভাই। যখন বুঝবো তখন তো আর সময় থাকবে না। ও ভাই, হাদিসের মধ্যে উদাহরণ এসেছে, কবরে যদি আযাব থাকে, কবরে যদি কি থাকে? আযাব থাকে। তা কবরে আযাব থাকলে মানুষটি ওই রকম, যেরকম এই দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি নৌকা নিয়ে সাগরে যায়, কোথায় যায়? কথা বলেন, কোথায় যায়? সাগরে যায়। আর যদি বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তাহলে নৌকাটা যদি উল্টে পড়ে মানুষটা কীরকম হাবুডুবু খায়। তো কবরে যার আযাব ওরকম সে হাবুডুবু খাচ্ছে, সে কষ্টের মধ্যে পতিত আছে, দোয়া চায় আমাদের কাছে। কাদের কাছে? আমাদের কাছে দোয়া চায়। কাজী ভাইয়ের আমার, আজকে মাহফিলে আমরা যতটুকু খুশি হয়েছি তার চাইতে কবরবাসী বেশি খুশি। কারণ কি? তারা এই কোরআনের আওয়াজ শুনতেছেন, কি ঠিক না? তো যাই হোক, আমরা দোয়া করব এই মাহফিলটি যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়, পাশাপাশি এই মাহফিলের উসিলায় যেন অত্র এলাকার মুর্দেগণের কবর আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। সকলে বলে আমিন। তো বলতে চাই, আজকের এই প্রোগ্রামে আপনারা খুশি না বেজার? বেশি না কম? যে যত বেশি খুশি হয়েছেন সে তত জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া, শাহানশাহ রিসালা, আফতাবে নবুয়াত, তামাম নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গাম্বার, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাধি হাজিরিন, ওয়াজ বেশি নয়, আমল দরকার, কি ঠিক কিনা? কি দরকার? আমল। সারা রাত নসিহত করলাম, আমলে নিলাম না, তাতে লাভ কি? এই জন্য ভাইরা আমার, সারসিনা শরীফের মরহুম হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ বলতেন যে এলেম আছে আমল নাই, ওই আলেমের কোনো দাম নাই। আল আলিমু বিলা আমাল, ইলেম আছে আমল নাই, ওই আমলের কোনো দাম নাই। যেরকম গাছ সাজারে বিলা থামারেন, গাছ আছে ফল নাই, গাছটা যেরকম দাম নাই, কেটে কেনা। একটি গাছ, আপনি নারিকেল গাছ রোপণ করলেন, কিন্তু দীর্ঘদিন আপনি দেখতেছেন বছর বাই বছর নারিকেল দিচ্ছে না, ফল দিচ্ছে না, আপনি কি করবেন? ওইটাকে কেটে, আমাদের বরিশালের ভাষায় বলে যে পুকুরে ঘাট দিবে নাকি, অথবা লাকড়ি বানিয়ে রান্না করবে, এই তো। কাজী ওইটা যেরকম ফল না দিলে কাজ আসে না, তো আলেমেরও যদি আমল না থাকে, এলেম আছে, ওই আলেমেরও কোনো দাম নাই। তো সারা রাত ওয়াজ হবে, ওয়াজ আর ওয়াজ। এখন তো আর ওয়াজ নেই, এখন হচ্ছে আওয়াজ। কথা বুঝে আসছে? কত মাইক দেওয়া যায়, কত ভিআইপি করা যায়, এই তো। তো আমল যদি না থাকে, আমল যদি না করি, তাহলে এস দিয়ে লাভ কি? অতএব কথা বলবো কম, কিন্তু আমরা আমলের নিয়ত করব। যতটুকু বলবো আল্লাহ পাক যেন আমাকে বলা এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ে আমিন। হাজিরিন, আমি মুকাদ্দামায় খুতবার ভিতরে একটা আয়াতে কারিমার ছোট্ট একটা অংশ বিশেষ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার মালিক প্রভু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? যারা বলেন ফয়সালা দিয়েছেন কে? যে ইবাদত করবে একমাত্র আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? সেজদা করব কার কদমে? কার কদমে? নাকি না ভণ্ড বাবার, বিড়ি বাবা, তালা বাবা, খেতা বাবা, কত বাবা আছে, বাবার কোনো ইবাদত নাই, আসেনি? বাবার কদমে সেজদা হবে? জোরে বলেন। কোনো মাজারে সেজদা হবে? সেজদা হবে কার কদমে? কার কদমে? ইবাদত করব কার? আল্লাহ। এরপর আল্লাহ শিখালেন আমার হকের পরে আরেকটি হক আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা উত্তম আচরণ করবে তোমাদের মা বাবার সাথে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে তিনটা জিনিসের অভাব। কয়টা? এই জগতের মধ্যে তিনটি জিনিসের অভাব। এই যে তো রহমত উঠে গেছে, এত বালা, এত মুসিবত,
এক নম্বর হচ্ছে হালাল খানা। এক নম্বর কি? হালাল খানা তো এখন পাওয়াই যায় না। সুদ ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন। বিভিন্ন এনজিওর সাথে জড়িত হয়ে গিয়েছে। হ্যাঁ, কিস্তি, আশা, ব্রাক, হাবিজাবি অনেক কিছুর সাথে জড়িত মানুষ। একটি নাম্বার 2 হচ্ছে পর্দা। সমাজের মধ্যে পর্দা নাই, আছে? পর্দা আছে ঘরের দরজায় আর জানালায়। কোথায়? ঘরের দরজায় আর জানালায়। অথচ মহিলাদেরকে দিয়ে বাজার না করাইলে আমাদের সুখ লাগে না। এরকম কিছু পুরুষ আছে কি নাই? যারা বলেন এই ওয়াজ যদি কোনো বক্তা করে পরবর্তীতে দাওয়াতও দেয় না, চিন্তা করে না, ওয়াজ ঢক লাগে নাই। কথা বুঝেন নাই? বর্তমানে শের আর সুর এটা যদি হয় তাই এর খাওয়ান আছে কি? শের আর সুর, অর্থ বুঝুক আর না বুঝুক। কথা বুঝতে পেরেছেন? অতএব 3টা জিনিস অভাব। একটি হচ্ছে কি? হালাল খানা। নাম্বার 2 হচ্ছে পর্দা। নাম্বার 2 কি? পর্দা। 3 নাম্বার হচ্ছে যে বর্তমান সময়ের ছেলেপেলেরা মা বাবার সাথে ভালো ব্যবহার বেশিরভাগই করে। জোরে বলেন, করে। ওরা এমন ব্যবহার করে মনে হয় যেন আসমান পুরা দুনিয়া আসছে, মা বাবা লাগে নাই। কি ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা শিখালেন, দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর হকের পরেই তোমাদের মা বাবার হক আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ? বলেছেন অকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে বিনয়ের সাথে কথা বলো। হ্যাঁ, মৃদু আওয়াজে, নম্র স্বরে, নিম্ন আওয়াজে, বিনয়ের সাথে, আদবের সাথে কথা বলো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেছেন আয়ে কওলান সাদীদা, নরম নরম কথা বলো। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মা বাবার হক বুঝাইতে যাইয়া, সম্মান ইজ্জত বুঝাইতে যাইয়া রব শব্দটি কিন্তু ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলেন। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী। রব শব্দের অর্থ কি? লালন পালনকারী। আবার প্রভু কয়েকটা অর্থ আছে। বাবাজি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা আমি আল্লাহর শিখানো দোয়া তোমাদের মা বাবার জন্য করবে, যেই দোয়ার ভিতরে কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই, কোনো আলেমের ফতোয়াবাজি নাই। আল্লাহ পাক শিখালেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সুবহানাল্লাহ? যার সহজ অর্থ হচ্ছে, আয় রব, আপনি যেভাবে আমাদেরকে, অর্থাৎ আমাদের মাতা পিতা আমাদের ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে খুব যত্ন করে আদরের সাথে, ওইভাবে আমাদের মাতা পিতা জীবিত থাকুক আর কবরে চলে যাক, ওইভাবে আপনি রহমতের কোলে লালন পালন করেন। বলেন না সুবহানাল্লাহ? নিজের সম্মান হক বুঝাইতে যাই আল্লাহ রব শব্দটি ব্যবহার করেছেন। আবার অপর দিকে আল্লাহ বলেছেন রব্বির হামহুমা, মা বাবার ক্ষেত্রে রব শব্দটি লাগালেন, ব্যবহার করলেন। আল্লাহ যেমন পৃথিবীর সকলের লালন পালনকারী, আমাদের লালন পালনকারীকে জোরে বলেন কে? আবার আমাদের ছোটবেলায় দুনিয়ার বুকে লালন পালন করছে আমাদের বাপ মা, মা বাবা। কি ঠিক কিনা? কথা বলেন। লালন পালন করছেন কে? আমাদের মা বাবা। নিজের শানে যেমন ভুল বুঝবেন না, শিরিক খুঁজবেন না, এই বাবাজি নিজের শানে যেমন রব শব্দটি ব্যবহার করেছেন, মা বাবার ইজ্জতের ক্ষেত্র দুনিয়ার সন্তানদেরকে মা বাবার হক বুঝাইতে যাইয়া আল্লাহ এখানেও রব শব্দটি ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা, এজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওই মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আমার আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ওস্তাদ, বড় মুরব্বী, বড় পীর হচ্ছে সন্তানের জন্য মা বাবা। ঠিক কিনা বলেন? এজন্য হক্কানি পীর মাশাইখ বাদ দিয়া না, তাদের কাছেও যেতে হবে, কিন্তু মা বাবার অনুমতি নেওয়া আগে। মা বাবা আগে কে? জোরে বলেন, আগে কে? মা বাবা। বাবাজি, কোন সন্তান যদি আব্বা আম্মাকে খুশি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেছেন যে মা বাবার খুশিতেই আল্লাহর খুশি। বলেন না সুবহানাল্লাহ? মা বাবা তো বেজার, আল্লাহ বেজার। এই জন্য যে সন্তান আব্বা আম্মাকে খুশি করতে পারবে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ও ভাই, মুসলিম শরীফ সাক্ষী, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যদি কোনো সন্তান আব্বা আম্মার কদমে চুমু খায়, কদম মুসি করে যদি চুমু দিয়ে দেয়, আমার নবীজি বলেছেন ওই সন্তান আব্বা আম্মার কদমে চুমু দেয় নাই, সে যেন আল্লাহ পাকের জান্নাতি চৌকাটের মধ্যে চুমু দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ?
কিন্তু বর্তমান সময় ছেলেবেলারা দিতে লজ্জা পায়, কি ঠিক কিনা? কথা কেন না? আব্বা আম্মাকে সালাম দিতে লজ্জা পায়। কদমবুসি তো দূরের কথা, বর্তমানে কিছুটা কদমবুসি আছে, শাশুড়ি আর শ্বশুরের কদমবুসি জামাইরা করে না? তাও যদি বউ সুন্দরী হয়, যদি ভালো লাগে তাইলে, নাইলে না। মহব্বত ওখান থেকে শুরু, কথা বুঝে আসছে? তাইলে কদমবুসি করে। কিন্তু এই সন্তান আসল আর নকলটা বুঝলো না। এরকম সন্তান আছে কি নাই? কি এরকম কুলাঙ্গার সন্তান আছে কি নাই? সন্তানকে বাবা বলে, মা বৃদ্ধ মানুষ বলে, বাবারে বাজারে যাও, বাজারে লিস্ট করছো, অনেক কিছু আনবা, ভালো তো আসার সময় আমার জন্য একটু পান নিয়ে আইসো। কি নিয়ে আইসো? পান। খায় না মুরব্বীরা? খায় না পান সুপারি? এই সামান্য কিছুতেই তো বাবা মা সন্তুষ্ট থাকে, কি ঠিক কিনা? হাজার কিছু দেওয়া লাগে না। আবার দেখেন, আপনি যদি বাজার থেকে কিছু আনেন, আপনি এনে যদি আব্বা আম্মার কাছে দেন, সে কিন্তু তাদের নাতিদের ছাড়া খাইবে না। খায় না। এটা ঘুরে পুরে আপনার সন্তানদের কাছেই দিবে, কিন্তু আপনি আব্বা আম্মাকে দিয়ে আগে খুশি করেন। কিন্তু ভাই এই বুঝটা সন্তানরা বুঝে না। ও ভাই, এজন্য বিনয়ের সাথে আর্জ করতে চাই যে দুনিয়ার সন্তানগুলি আসল আর নকল চিনল না, ঠিক না? দেখেন, আমাদের শ্বশুর শাশুড়ি, আমরা তাদেরকে আব্বা আম্মা বলে সম্বোধন করি কি করি না? করি না? এটা ভালো, আদবের একটা বিষয় আছে, তাদেরকে সম্বোধন করি, ঠিক আছে। কিন্তু তাদের সাথে সম্পর্ক কেন হলো? তাদের মেয়ে আমি বিবাহ করছি বিদায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এই সম্মানটা, এই সম্বোধনটা আমরা করে থাকি। কিন্তু কোনো কারণে বাইরে যদি সম্পর্ক ছিন্ন হয়, ডিভোর্স দেয় ম্যাডাম, অথবা আপনি তালাক দিয়ে দেন, কিংবা বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কি এই সম্পর্ক থাকবে? থাকবে না। বরংস আপনার শ্বশুর চাইবে কি, যে জামাই তো আর থাকবে না, ওরে কেমনে 14 শিখে ঢুকানো যায়, চেষ্টা করবে কি করবে না? অথচ এইটার তো কদমবুসি করলেন ভালো করে। বন্ধুরা আমার, এ কথার দ্বারা বুঝতে চাই, সন্তান যদি হাজারো বেয়াদবি করে, মা বাবার সাথে যদি হাজারো বেয়াদবি করে থাকে রে, আর যদি শুনে ওই যাত্রাবাড়ির মোড়ে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, বিপদগামী হয়ে গিয়েছে, খবরটা যদি আব্বা আম্মা ভাই বৃদ্ধ যদি হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, খেয়াল করে দেখবেন ওই শ্বশুর শাশুড়ি আগে আসবে না, আপনার বৃদ্ধ মা বাবা আপনার সামনে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আসল আর নকল চেনার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এজন্য ভাইয়ারা আমার, অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথেও ভালো ব্যবহার করার দরকার আছে, করবেন। কিন্তু আসল কোনটা চিনতে হবে, মা বাবাকে বাদ দিয়ে নয়, আগেরটা আগে পরেরটা পরে, এটা খেয়াল রাখতে হবে। এজন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আব্বা আমার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন।